হ্যালো এভরিওয়ান, চিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকেই আমাকে দেখছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার হাজব্যান্ডও ভালো আছে। আমি আজকে একটু ভালো নেই, কেননা মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। আর এই আধ ঘন্টা আগে ওয়ার্কিং প্লেস থেকে ফিরেছি, প্রচুর টায়ার্ড। এসে সাথে সাথে ঘরে সব কাজকর্ম করতে হয়েছে, নিজের জন্য খাবার বানাতে হলো, আবার রাতে রান্না করতে হবে। আমাদের তো শান্তি নেই বলো, যতই কাজ করে ফিরি না কেন সেই রাতের খাবার বানাতেই হবে, না হলে খাওয়া জুটবে না। আজকে আমি তোমাদের সাথে রুই মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করব, আর তার সাথে তোমাদের বলবো এখানে রুই মাছের দাম কেমন। আর ডাঁটা নিয়ে এসেছে বর বাজার থেকে, সেই ডাঁটার দাম কেমন আর স্বাদ কেমন সেটাও শেয়ার করব। তোমরা ব্লগের সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এই বাজে সন্ধে 5:30টার মতো। ওয়ার্কিং প্লেস থেকে ফিরে তাড়াতাড়ি আমি আজকে রান্নাটা চাপিয়ে দেবো ভাবছি, কেননা আজকে আমার হাজবেন্ডের ফিরতে একটু রাত হবে। রান্না করতে যদি দেরি করি তাহলে এসে ওকে আবার এটা ওটা খেতে হবে, তারপরে আর ভাত খাওয়ার ইচ্ছাটা অতটা থাকবে না। আর সচরাচর আমরা প্রায় সময় 8:30টার মধ্যে ডিনারটা করে নিই। একদম ছোটবেলা থেকেই মাছ খেতে খুব ভালোবাসি, এক প্রকার বলতে পারো আমি মাছের পোকা। এবারে যখন বাড়ি গেছিলাম তখন বাবাকে বলেছিলাম যে আমি দুবেলায় কিন্তু মাছ খাবো, মাংস ডিম একদম খাইনি বললেই চলে। প্রচুর মাছ খেয়েছি। আমাদের জাপানে এখানে সেরকম ইন্ডিয়ান মাছ পাওয়া যায় না, ওই সামুদ্রিক মাছ স্যামন ম্যাকরেল টুনা এইসব পাওয়া যায়। তো নতুন একটা ইন্ডিয়ান গ্রসারি খুলেছে, তো সেখানে ওই রুই কাতলা তেলাপিয়া এইসব এখন রাখছে। সেজন্য বরকে বললাম যে তুমি মাছটা নিয়ে এসো, তাহলে আজকে সন্ধেবেলায় রান্না করব। অনেক দিন মাছ খাইনি, বিগত 2 মাস পর আজকে মাছ খাবো, এটাই ভেবে খুব আনন্দ হচ্ছে। চলো আগে রান্নাটা চটপট সেরে নিই, তারপর তোমাদের সাথে গল্প করতে করতে বলবো এখানে রুই মাছের দাম কেমন নিয়েছে, আর তার সাথে যে ডাঁটা নিয়ে এসেছে সেই ডাঁটার দাম কেমন নিয়েছে। মাছটা ভাজা হয়ে যেতে বাটিতে তুলে রেখে দিয়েছি। চলো এবার চটপট মাছের ঝোলটা বানিয়ে নিই। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ওটা একটু ফুটে যেতে বেশি করে একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। অল্প নুন ছড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে একটু দেখো ভালো করে ভেজে নিচ্ছি। মাছের ঝোলটা মা খুব সুন্দর করে, মায়ের মতো হয়তো চেষ্টা করলেও ওরকম করতে পারবো না, কিন্তু যতটা পারবো সেই চেষ্টাটুকু করছি। এরপর এর মধ্যে আগে থেকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আলু আর ডাঁটা, সেটা অ্যাড করে দিলাম। আরও কিছুক্ষণ 2 মিনিটের মতো ভালো করে পেঁয়াজের সাথে সব কিছুকে ভেজে নিচ্ছি। কালারের জন্য বেশি করে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপরে আবারও একবার মিশিয়ে নিয়ে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে অ্যাড করলাম। সাথে সব কিছুকে আরও 1-2 মিনিটের মতো ভেজে নিয়ে জল অ্যাড করে দিয়েছি। জলটা ভালো করে ফুটুক, তারপরে গ্যাসের ফ্লেমটাকে ছোট করে দেব। চাপা দিয়ে যতক্ষণ না আলু আর ডাঁটা পুরোপুরি একদম সফট হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব। ডাঁটা পুরোপুরি গলে গেছে, এরপর এর মধ্যে হাফ টমেটো অ্যাড করেছি আর ভাজা মাছগুলো অ্যাড করলাম, আর ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে চাপা দিয়ে লো হিটে 15 মিনিটের মতো রান্না করে নেব। যত বেশিক্ষণ মাছটাকে ঝোলের সাথে ফোটাবে তত মাছের টেস্টটা ঝোলের মধ্যে পুরোপুরি যাবে আর খেতেও খুব ভালো হয়। ঠিক আছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আজকে আমার খুব ঠান্ডা লাগছে, সেই জন্য টুপি পরে নিয়েছি। ওয়ার্কিং প্লেস থেকে যখন ফিরছিলাম খুব বাতাস দিচ্ছিল, টুপি নিয়ে যেতে ভুলে গেছিলাম, সেই জন্য খুব ঠান্ডা লেগে গেছে আর মাথাও যন্ত্রণা হচ্ছে। তাই চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে। তাহলে তোমাদের বলি এখানে রুই মাছের দাম কত নিয়েছে। 500 গ্রাম রুই মাছের দাম নিয়েছে 450 ইয়েন, আর টোটাল 8 পিস রুই মাছ হয়েছিল। ভারতীয় টাকার সেটার মূল্য কত হবে সেটা তোমাদের সাথে স্ক্রিনে মেনশন করে দেব। আর 1 পিস ডাঁটার দাম নিয়েছে 130 ইয়েন, সেটার দামও মেনশন করে দিচ্ছি। আজকের ব্লগটা তাহলে এখানের মতোই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে আমার চ্যানেলে। টাটা, তোমরা সকলে খুব ভালো থেকো।